হ্যালো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির উপর ক্লিক করেছেন, তার মানে আপনাদের নিশ্চয়ই একটি ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়বেন তার সঠিক নিয়মটি জানেন না। আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও কিভাবে ইউটিউবের সঠিক নিয়মে আপলোড করতে হয় সেই বিষয়টি নিয়ে শেয়ার করব। ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তাই আপনারা একটি অংশ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ফোনের ইউটিউবের উপর ক্লিক করবেন, ইউটিউবের উপর, তারপর ইউটিউবের ওইখানে দেখবেন প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ক্যামেরা ওপেন হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যামেরাটি শর্টে আছে, এটিকে ভিডিওতে পরিণত করে নেবেন। ভিডিওতে পরিণত করার পর আপনাদের গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। বন্ধুরা দেখেন আমি একটি ভিডিও কিভাবে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নেক্সট কথাটি, নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন ভিডিওটিতে যেখানে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল, সেখানে আপনি আপনার ইচ্ছে মতো টাইটেলটি বসাবেন। বন্ধুরা, তবে আপনাদের টাইটেলটি বা ভিডিও শিরোনামটি হতে হবে আপনি কোন বিষয়ের উপর ভিডিওটি করতেছেন সেটির উপর ভিত্তি করে। বন্ধুরা দেখুন, আমি অলরেডি আমার টাইটেলটি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার টাইটেলের নিচে ঘরে ডেসক্রিপশন লেখাটি থাকবে। ডেসক্রিপশনে আপনার ভিডিওটি কী সম্পর্কে সেটি আপনারা লিখে দিবেন। দেখুন আমি অলরেডি লিখে দিয়েছি। বন্ধুরা, ডেসক্রিপশন হতে ব্যাক হয়ে আসার পরে আপনারা এডিয়েন্সে যাবেন। এডিয়েন্সে দুটি লেখা থাকবে, ইয়েস ইট ইজ মেড ফর গাইড, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য তৈরি। নো ইট মেড ফর নট গাইড, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য তৈরি নয়। যদি বাচ্চাদের জন্য তৈরি হয়ে থাকে তাহলে আপনাদের কমেন্ট অপশনটি বন্ধ থাকবে, আর যদি বাচ্চাদের জন্য তৈরি না হয়ে থাকে তাহলে কমেন্ট অপশনটি অন থাকবে। বন্ধুরা, আপনার ভিডিওটির উপর একেবারে উপরের দিকে আপনার ভিডিওটির উপর বাম পাশে একটি আইকন দেখতে পারবেন। আইকনটি দেখতে পাচ্ছেন, আইকনটির উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা ফটো দেখতে পারেন, ফটো থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন, কারণ এইটি দিয়ে আমরা থাম্বনেল বানাবো। আমি থাম্বনেল বানানোর চেষ্টা করতেছি। আসলে বন্ধুরা, একটি ভিডিওকে ভিত্তি করে তার থাম্বনেল, যার থাম্বনেল যত বেশি সুন্দর হবে তার ভিডিওর ভিউজ তত বেশি আসবে। আমি অলরেডি আমার থাম্বনেল দিয়ে সিলেক্ট করে ফেলেছি। বন্ধুরা, এবার উপরে দেওয়া নীল ঘরটিতে ডান লেখা যে আছে সেটির উপর ক্লিক করে দেবেন, অর্থাৎ ডানের উপর ক্লিক করে দেবেন। হয়ে গেল আপনার থাম্বনেল সিলেক্ট। এবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ভিজিবিলিটির উপর ক্লিক করে দেবেন। ভিজিবিলিটির জায়গায় দেখতে পাবেন যে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। আপনারা আনলিস্টেডে ক্লিক করে দেবেন, যেহেতু আপনাদের ইউটিউব চ্যানেলটি নতুন। এখন আপনারা নিচের কালো ঘরটি অর্থাৎ আপলোডের উপর ক্লিক করে দেবেন। অটোমেটিকলি বন্ধুরা ভিডিওটি আপলোড হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি আপলোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন ভিডিওটির পাশে যে 3 ডট আছে তাতে ক্লিক করে পেন্সিলের মতো এডিট অপশন পাবেন, তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবারও নিচের দিকে যাবেন। নিচের দিকে যাই দেখবেন অ্যাড টেক্সটে আপনাদের ইচ্ছা মতো আপনার ভিডিওটি যে সাবজেক্ট রিলেটেড সেই সাবজেক্টের নাম লিখবেন, যাতে করে অন্য কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটি সহজে খুঁজে বের করতে পারে। দেখুন বন্ধুরা, আমি আমার টেক্সটটি লিখেছি। এখন আপনারা উপরের দিকে যে নীল বক্সে সেভ লেখাতে রয়েছে তার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি আপডেট হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি অলরেডি আপডেট হয়ে গিয়েছে। এই নিয়মে যদি আপনারা ইউটিউবে ভিডিও ছাড়েন না তাহলে আপনাদের ভিডিওটি বুঝ হতে বাধ্য। সবশেষে বলে যায়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।